সর্বশেষ কথা হলো, এই আশুরার দিনে আমরা কিছু কুসংস্কার, কিছু এরকম কাজ করে থাকি যেগুলো ইসলাম কখনো সমর্থন করে না। এর মধ্যে থেকে বিশেষ করে শিয়ারা যে কাজটা করে থাকে, তারা বিভিন্ন শোক মিছিল বের করে থাকে। যেহেতু ওই দিন কারবালার এই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, তারা শোক মিছিল বের করে থাকে, তাজিয়া মিছিল বের করে থাকে। এরকম বিভিন্নভাবে এই রাতের মধ্যে আমরা মুসলমানেরও যে কাজটা করে থাকি, মসজিদে বিভিন্নভাবে আলোকসজ্জা করা হয়, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করা হয়। পাড়ার মধ্যে দেখা যায় মহিলারা, বাচ্চারা তারা খালি পায়ে হাঁটাহাঁটি করে, আবার এই রাত্রিতে গোসল করে। ধারণা যে এই রাত্রিতে গোসল করলে সারা বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরকম বিভিন্ন আরও অনেক কুসংস্কার আছে। এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকবো। তবে আমরা যে কাজগুলো বেশি বেশি করবো আশুরার দিনে, আশুরার দিন রোজা রাখবো, আশুরার আগে আশুরার পরে পুরা মুহররম মাসটা আমরা রোজা রেখে পার করব। এবং বিশেষ করে এই মাসের মধ্যে বেশি বেশি তাওবা ইস্তিগফার আমরা করব। কারণ ইস্তিগফারের বিশেষ বিশেষ ফজিলত রয়েছে। যারা সর্বদা ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা সমাধান করে দিবেন। তার রিজিকের ব্যবস্থা এরকম জায়গা থেকে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন, সে কল্পনাও করতে পারবেন না। এই মুহররম মাসের মধ্যে বেশি বেশি দান সদকা করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এরকম বিভিন্ন যে কাজগুলো অন্য অন্য মাসে আমরা করে থাকি, অন্য অন্য মাসে তো করব, এই মাসের মধ্যে যত বিশেষ ফজিলত রয়েছে এই মাসে একটু বেশি বেশি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরা এবং মুহররমের ফজিলত জানা এবং এই মুহররম মাসে আশুরা রোজাগুলো রাখার তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত করেন, যারা সুন্নাত করেন।